नमस्कार बंधुरा अनलाइन एडु स्टाडी पॉइंटे सकलके स्वागत जानाচ্ছি। आज आलोचना करब स्कूल सार्विसेर नन टीचिंग स्टाफ रिक्रुटमेंटेर प्रसेस निये। तोमरा जानो जे गत दुदिन आगे गैजेट नोटिफिकेशन अर्थात नियोगेर जे विधि ता पाब्लिश हो गेछे। एरपर खूब द्रुतई आसছে नोटिफिकेशन, तारपरे परीक्षा एवं रिक्रुटमेंट। तो खूब भालो खबर आर कि आशा करছি তোমরা সবাই ভালো আছো এবং প্রিপারেশন শুরু করেছো। যদি কেউ শুরু করেনি তাহলে শুরু করে দাও। সুবর্ণ সুযোগ মাধ্যমিক 8 পাস ও গ্র্যাজুয়েটদের জন্য। তো বিস্তারিত বলছি এবং কোন কোন টপিক নিয়ে আজকে বলবো। প্রথমে লাইব্রেরিয়ানের পরীক্ষা বিধিতে কি বলেছে, অর্থাৎ কত নম্বরের পরীক্ষা হবে, গ্রুপ সির জন্য কত নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ রিটিন কত, ইন্টারভিউ কত, গ্রুপ ডির জন্য কত নম্বর পরীক্ষা হবে। ঠিক আছে, এক্সাম ডেট টেন্টিভলি একটা ডেট পাওয়া গেছে, জানা গেছে, সেটাও এখনো অফিসিয়ালি কোনো ডিক্লেয়ার হয়নি। তাও সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি আর কি, বা সেই হিসাবে তোমাদেরকে বলছি একটা সম্ভাব্য ডেট আর কি, মোটামুটি আর কি হওয়ার এই কথা আর কি। তো যদি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও হলে সবার আগে তোমার কাছে পৌঁছাবে। বেল আইকনে ক্লিক করে রাখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি। তো এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান তিনটের জন্য গ্যাজেট পাবলিশ হয়ে গেছে। গ্যাজেট অর্থাৎ নিয়োগ বিধি, মানে কোন প্রসেসের নিয়োগ পদ্ধতিটা হবে, কি কি ধাপে হবে, কত নম্বর থাকবে, সেটা পাবলিশ হয়ে গেছে। তাহলে বলে দিই, লাইব্রেরিয়ানের জন্য কত 100 নম্বর, মোট 100 নম্বর থাকবে। গ্রুপ সির জন্য 100 আর গ্রুপ ডির জন্য থাকছে 50 নম্বর। লাইব্রেরিয়ানের যে পরীক্ষার এর পার্ট কি কিছু আছে, রিটেন আছে, ইন্টারভিউ আছে আর এক্সপেরিয়েন্সের নাম্বার আছে। এবং আমি বলছি যে 2016 সালে যাদের চাকরি গেছে অথচ দুর্নীতি প্রমাণ হয়নি, তারা পরীক্ষা দেবে এবং তার সঙ্গে নতুনরা পরীক্ষা দেবে, একসঙ্গে পরীক্ষাটা হবে আর কি। ঠিক আছে, তাহলে তাদের যেহেতু চাকরিটা গেছে, তারা যাতে পায় তার জন্য তাদেরকে এক্সপিরিয়েন্সের জন্য কত নাম্বার দিয়েছে, 5 নাম্বার, 5 মার্কস। ইন্টারভিউ কত আছে এদের, আর রিটেনটা আছে এদের 75। তাহলে 75 নম্বর ইন্টারভিউ আর 5 নম্বর এক্সপিরিয়েন্স, 80। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে 10, একাডেমিকে আছে তোমার 10 আর ইন্টারভিউ 10। তাহলে টোটাল কত, 100 হচ্ছে। তো একটু দেখে নাও। তাহলে রিটিন কি হয়েছে, 75 নাম্বার, 75 নাম্বার রিটিন পরীক্ষা হবে। কার জন্য, লাইব্রেরিয়ানের জন্য। ইন্টারভিউ 10, একাডেমিকে 10 আর এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, এক্সপিরিয়েন্সটা 5 নম্বর, অর্থাৎ প্রত্যেক বছর এক করে হিসাব করে 5 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে সার্ভিস করা, তাহলে এখানে 5 পেয়ে যাবে। এবং একাডেমি যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হয়, এখানে গ্র্যাজুয়েশনটা লাইব্রেরিয়ানের জন্য দেওয়া আছে। গ্র্যাজুয়েশন যদি ফার্স্ট ডিভিশন থাকে তাহলে সেই 5 পাবে, সেকেন্ড ক্লাস হলে 8, আর তার নিচে যদি 45 এর নিচে হয়ে যায়, 50 এর নিচে, তাহলে 6 পাবে। এরকম ডিভিশনটা করা আছে আর কি, নাম্বার প্যাটার্নটা। তাহলে যেটা মেন কথা, 75 নম্বর রিটিন হচ্ছে, 10 নম্বর ইন্টারভিউ, একাডেমিক 10 আর এক্সপেরিয়েন্সের 5, টোটাল 100। গ্রুপ সির জন্য আছে রিটেন কত নম্বর, 60 নম্বর, আগের বারের মতো সেম আছে। ঠিক আছে, একাডেমিক কত আছে, 10, ইন্টারভিউ কত আছে, 10, এক্সপেরিয়েন্স কত আছে, 5, আর টাইপিং টেস্ট আছে 15, 20, 30, 40, 60, টোটাল হয়ে যাচ্ছে 100। তাহলে গ্রুপ সিটা বুঝে নাও। এমসিকিউ কোশ্চেন হবে 60 নম্বরের। তারপরে সিলেবাস বলবো আমি। একাডেমিক
10 নাম্বার, ইন্টারভিউ 10, এক্সপিরিয়েন্স 5 আর টাইপ টেস্টে 15। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে গ্রুপ সি। গ্রুপ ডির জন্য কত বলেছি? 50। 50 এর মধ্যে রিটিন কত হচ্ছে? রিটিন হবে 40 মার্কস রিটিন। ইন্টারভিউ এর একাডেমিক নেই, ইন্টারভিউ কত হচ্ছে? ইন্টারভিউ থাকছে 5 আর এক্সপিরিয়েন্সে থাকছে 5, টোটাল 50। এমসিকিউ কোশ্চেন, পরীক্ষা কখন হবে? পরীক্ষার যে ডেটটা আমরা যেটা জানছি বা দেখতে পাচ্ছি আর কি, পরীক্ষা হচ্ছে গ্রুপ সি 26 অক্টোবর। ভালো করে মনে রাখো, খুব ভালো খবর দিচ্ছি আর কি, 26 অক্টোবর গ্রুপ সি পরীক্ষা। আর গ্রুপ ডিটা 2 নভেম্বর। খুব দ্রুত পরীক্ষা হবে। নোটিফিকেশন যেদিনই আসে খুব দ্রুত আসছে, ফর্ম ফিল আপের নোটিফিকেশন, সেটা নিয়ে চাপ দেবো না, কিন্তু পরীক্ষাটার ডেটটা তোমরা দেখে টার্গেট করে প্রিপারেশনটা শুরু করো। প্রিপারেশনটা কিভাবে করবে সিলেবাস নিয়ে বলবো আর কি। যদি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন ক্লিক করে রাখো, এবং যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও এবং কমেন্ট করে জানাবে যে তোমার ক্লাসটা দেখতে ভালো লাগছে কি লাগছে না, ঠিক আছে? এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কি। তুমি যদি কোনো কোচিং না নাও তাহলে বাড়িতে বসে কীভাবে প্রিপারেশনটা করবে সেটা নিয়ে ডিটেলসে বলবো, এবং একটু যদি পড়াশোনাটা করো আর কি সিরিয়াসলি, হয়তো চাকরিটা তুমি পেয়ে যাবে আর কি, ঠিক আছে? সবচেয়ে এটার মধ্যে বিতর্ক কি হচ্ছে? বিতর্ক এক্সপিরিয়েন্স নিয়ে বিতর্ক হচ্ছে, যে এক্সপিরিয়েন্সে 5 নাম্বার যদি দেয় তাহলে ফ্রেশাররা মানে নতুনরা কি চাকরিটা পাবে? পাওয়ার কি চান্স আছে? চান্স আছে। রিটিনটাতে বেশি করে টার্গেট করতে হবে আর কি। 5 নম্বরটা কারা পাচ্ছে? যারা 2016 সালে চাকরি হারিয়েছে, তার মধ্যে যারা যোগ্য অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি, তারা 5 নম্বর পাবে। তারা 5 নম্বর পাবে, তারা পাক। তাদের ভ্যাকেন্সিটাও তো ভ্যাকেন্সিতে জোড়া আছে, তার সঙ্গে কিছু নতুন অ্যাড আছে। এবং যারা দুর্নীতি প্রমাণিত হয়ে জন্য চাকরিটা যায়নি, তারা তো আর বুঝতে পারছে না, তাদের জায়গায় সিটটা তো নতুনরা পাবে। এবং এই 5 নম্বর দেওয়ার পরও যে পুরনো আগের যারা যোগ্য শিক্ষাকর্মী, তারা যে সবাই পাবে এর কোনো সিওরিটি নেই আর কি। যদি পেয়ে যায়, আমরা আশা করছি, কামনা করছি যেন তারা পেয়ে যায় আর কি, যেন কোনো যোগ্য বঞ্চিত না হয় আর কি, ঠিক আছে? তাদের জন্য সরকার এসএসসি 5 নম্বর ব্যবস্থা করেছে, কিন্তু রেটিংটার উপর কিন্তু নির্ভর করছে। যদি রেটিং পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু 5 নম্বর দিয়েও সে কিন্তু ইন্টারভিউ ডাক পাবে না, এবং ইন্টারভিউ ডাক না পেলে প্যানেলে আসবে না আর কি, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝে নাও। এই যে 60 নম্বর আছে তোমার ক্লার্কের জন্য, এখানে 60 নম্বরের জন্য যত বেশি তুলতে পারবে নতুনরা এগিয়ে থাকবে আর কি। এরা 5 নম্বর এখানে পেয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? আর 40 নম্বরের এখানে গ্রুপ ডি, 40 এর মধ্যে চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম যাদের ভালো পরীক্ষা হবে তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে আর কি। পুরোনো সিটটা 5 পাচ্ছে ওরা পাক। ওরা যদি চাকরিটা ওদের থাকতো তাহলে তো সেই ভ্যাকেন্সিটা হতোই না আর কি। ওটা নিয়ে আর নতুনদের বেশি আপত্তি করার চিন্তা করার দরকার নেই, তারা টেনশন নিও না, প্রিপারেশনটা চালিয়ে যাও। আর যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হচ্ছে তোমাদের, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, তখন সিলেবাস নিয়ে ডিটেলসে বলবো। এখনো সিলেবাস পাবলিশ করেনি আর কি, নোটিফিকেশনের সঙ্গে পাবলিশ হবে, খুব দ্রুত হচ্ছে। কিন্তু পরীক্ষার ডেটটা আগাম দিয়ে রাখলাম তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা প্রিপারেশনটা পুরো দমে করতে থাকো, ঠিক আছে? নিয়োগ কিন্তু 31 ডিসেম্বরের আগেই হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, কাজেই খুব দ্রুত সব কিছু হবে আর কি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা দেখার জন্য। ওকে।